হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন সকালবেলা স্কুল যাওয়ার আগে এইগুলোই চলে, তারপরে যে শান্ত হয়। তো এদিকে উঠবে না, ঘুমাবে, এরকম একটা ব্যাপার। রাতেরবেলা ঘুমাবে না তাড়াতাড়ি করে, এখন এত দুষ্টু হয়ে গেছে। তো ওকে মুখ টুক ধুয়ে দুধ আর বিস্কুটটা খাইয়ে দিচ্ছি, আর এদিকে একটু টিভিটা চালিয়ে দিলে ওই কার্টুনটা দেখে, তো ওই জন্য চুপ থাকে। তো এদিকে প্রত্যেকদিন সকালে ওকে দুধ বিস্কুট আর একটু উষ্ণ গরম জল খাইয়ে দিই। ওর যেহেতু ঠান্ডার ধাত আছে, ওই জন্য আমি এই উষ্ণ গরম জলটা খাইয়ে দিই। আগে স্কুল গেলেই খাওয়াই, আর এমনি ঘরে থাকলে খাওয়াই না। তো এদিকে বিস্কুটটা খাইয়ে দিয়ে পটিতে বসিয়েছিলাম, পটি বলছে করবো না। তো আমি বললাম চল তাহলে ড্রেসটা পরিয়ে নিই। এদিকে পাউডার দিয়ে গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি, ওই ড্রেসটা পরিয়ে নিচ্ছে, আর টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর ওদিকে ড্রেসটা পরিয়ে দিয়ে টিফিনটা, আর আমি আগে টিফিনটা রেডি করে নিয়েছি, কারণ টিফিনটা রেডি করতে যাবো, এদিকে দেখি ও ঘুমাচ্ছে। তার জন্য আমি আজকে এই কদিন ধরে টিফিনটা আগে রেডি করে নিই, তারপর ওকে ড্রেসটা পরাই, তারপর ওকে ওঠাই। আমি উঠি ছটার সময় উঠে তারপরে ওকে দুধ গরম করে, জল গরম করে সব রেডি করে তারপরে ছেলেটাকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দুধ বিস্কুটটা খাইয়ে দিই। এদিকে আমি টিফিন বানানো রেডি। তো এদিকে বাবু সাহেব শুয়ে শুয়ে মোজা পড়ছে, তো এদিকে মোজাটা ওকে পরিয়েও দিলাম। আর এদিকে বই খাতাগুলো গুছিয়ে নেবো, ওকে মোজাটা পরিয়ে বই খাতা যাবতীয় কাজ। সকালবেলা উঠে ও বাবা ঘুমাচ্ছে, ওর বাবা পুরো পাক্কা 7টায় ওঠে, তারপরে ব্রাশ করেই ওকে দিয়ে আসে। আর কোনো দিন আমিও দিয়ে আসি। তো আলুর পরোটা করে দেবো। তো আলুটাকে সিদ্ধ বসিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে মেখে নিয়ে ওই আলুটার পুরটা ওই রুটিটাতে ভরে নিয়ে দুটো পরোটা করে দেবো। তো এদিকে আমার সস ছিল না, আবার সস দিয়ে তারপর আবার স্কুলে পাঠানো হয়েছে। তো এদিকে বেলে নিচ্ছি, আর সব বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর সকালবেলা তাড়াহুড়ো করে করছি, আর একটু বেশ মোটাও করেছিলাম। ও খায়নি, রিটার্ন নিয়ে চলে এসেছিলো। আরও ওরকমই ওকে টিফিন বানিয়ে দাও, প্রত্যেক দিন যদি একঘেয়েমিরও দিয়ে দিই ও খেতে চাইবে না। তো এদিকে আমি দুটো একসাথে করে নিচ্ছি। তো এদিকে বেলা হয়ে গেছে, দুটো একসাথে ভেজে নিচ্ছি। আর একটু মোটাও হয়েছে, দুটো দিয়েছিলাম, তো একটা খেয়েছে আর একটা রিটার্ন নিয়ে এসছে। ও নাকি নষ্ট করছিলো, ম্যাম ওকে বলেছে যে তুই নষ্ট করছিস কেন এগুলো। তো নষ্ট বলছে, মাম্মি আমি নষ্ট করিনি, আমি খেয়েছিলাম। তো আমি বললাম ভালো। আর এদিকে তেলটা দিয়ে পরোটা দুটো ভেজে নিচ্ছি, দুটো সাইডে একটু লাল লাল করে ভেজে নেবো। আর আমাদের জন্য রাখলাম, ওকে স্কুল দিয়ে এসে আমরাও টিফিন একটু খেয়ে নেবো। তো ওকে স্কুল দিয়ে আসতে গেছিলাম, এই যে আস্তে হতে আমি আমি ওই ছেলেকে জিজ্ঞেস করছি যে তুই স্কুলে গেলে ঘুমাস না জেগে থাকিস বলতো, তুই তো ঘরে ঢুলতে যাস স্কুলে। তো এদিকে ও বাই করে দিল, চলে গেল স্কুল। তো স্কুল থেকে এসে আমি একটু দোকানে গেছিলাম, দোকানে দেখেছো কত রকমের রাখি। আর আমি এই বছর রাখি পরাতে পারিনি, পরানো যায় বাট আমি পড়াইনি, আমার মন থেকে চাইছিল, মানে মন থেকে ইচ্ছা করছিল না পড়ানোর জন্য। তো এদিকে এখন এই গাছের পাতা পড়া শুরু হয়েছে, এই এখন পড়ে যাবে, মানে 2-3বার ঝাড় দেওয়া হয়ে গেছে। ওর বাবা একবার ঝাড় দিয়ে গেল, আবার আমি এখন ঝাড় দিয়েছি। পুরো পাতা ছোট পাতা যেতে চায় না। তো আর এরকম বাড়ির সামনেটা এরকম ঝাড় না দিলে না কীরকম লাগে, ওই জন্য আমি যতবার পাতা পড়ে ততবার দেখি ঝাড় দিয়ে দিই। তো এদিকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এতগুলো পাতা পড়েছে, তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আবার আছে ফ্রিজটা পরিষ্কার করবো। ফ্রিজে এত বরফ হয়ে গেছে, ডিপ ফ্রিজে, যে কিছু রাখা যাচ্ছে না, মানে বরফই জিনিসপত্র মাছ টাছ রাখা যাচ্ছে না। তো ওইদিকে খুলছেও না, আর একটা ডিকের থাকে নিচে যে তাকটা থাকে, ওটা খুলছেও না। তো ওটাই পরিষ্কার করে নেব। আর আজকে আমার কাজ করতে 5টা বেজে গেছে। আর এদিকে এই সামনেটা ঝাড় দিয়ে ধুয়ে নিলাম, আর প্রত্যেকদিনই এই সামনেটা এটা পুরোটা ধুই, বারান্দাটাও মুছে নিলাম। তো এই হাফ কাজ করে এদিকে আমি ফ্রিজের যত খাবারগুলো ছিল সব বের করেছি। আর ফ্রিজটা সকালে বন্ধ করেছি, এটা যদি রাতে বন্ধ করা হতো তাহলে হয়তো পরিষ্কার হয়ে যেত। আর পরিষ্কার করতে যেয়ে আমার 12টা বেজে গেছে। তো এদিকে সবগুলো খুলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে প্রচুর বরফ হয়ে গেছে, মানে পাহাড় বলে না, বরফের পাহাড়, তো ওরকম হয়ে গেছে। অনেকে ফ্রিজে দেখেছি বরফ এত জমে না, আর এখানে প্রচুর জমে। আমি কমিয়ে দিয়েছি, একদম কমিয়ে দিয়েছি, তো যাতে অন থাকে এরকম করে দিয়েছি। আর খাবার রাখাই যাচ্ছে না। তো এদিকে একটু সার্ফে দিয়ে ভালো করে ভিতরটা পুছিয়ে নিচ্ছি। আর আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি তো আমি এরকম করেই করে নিই, একটু ভালো করে ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে পুছিয়ে নিচ্ছি, 4-5বার পুছে নেবো, পুরো সাদা হয়ে যাবে। আর ফ্রিজ নোংরা থাকলে ভালোও লাগে না দেখতে। আর আমার এমনিতেই 5টা বাজুক 6টা বাজুক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার ভালো লাগে। তো
আমার কাজ করতে করতে অনেক দেরিও হয়ে গেছিলো। আমি সেই সন্ধেবেলা স্নান করেছি আর উপরের টিনটাও পরিষ্কার করেছিলাম বলতে বর আর আমি দুজনে মিলেই করেছি, আমি একা করিনি। আর এদিকে পোছা হয়ে গেছে, তো এদিকে আমি সব বোতল যেগুলো ছিল সব রেখে দিচ্ছি। আর বরকে বললাম যে খাবারগুলো রয়েছে তুমি একটু এনে এনে দাও, ফ্রিজে ঢুকিয়ে দেবো, তো ওগুলোই করে নিচ্ছি। আর এদিকে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম 1 মিনিটে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ওইটার পিছনে যে কত খাটনি হয়েছে আমি একমাত্র জানি। তো এদিকে ফ্রিজের মাথাটাও পরিষ্কার করে নিলাম আর ফ্রিজটা অন করে দিলাম, এদিকে হয়েও গেছে। তো আর এই মানি প্ল্যান্ট গাছটা ফ্রিজের মাথার উপরে রেখে দেবো। ফ্রিজটা একটু বাইরেটাও ভেজে ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। পুছার পর তারপরে আবার এই ঘরটার মধ্যে পুরো জল জ্বলে, আবার বারান্দাটা পুছেছি পুরো জল বরফগুলো গলেছে, তো পুরো একদম ঘরটা জল তো ওই ঘর দুয়ার পুছলাম, এগুলো পুছে টুছে তারপর আবার টিনটা পরিষ্কার করতে গেলাম। টিনটার এই যে উপর বাড়ি আর আমাদের পাশের বাড়িতে জাম গাছ আছে, আর কিছু হলেই না জাম গাছের ডালগুলো এই টিনের উপরে পড়ে, তো অনেক দিন ধরেই পড়ে আছে। তো আমি বললাম আজকে আমার বরকে বললাম তুমি এটা পরিষ্কার করো, তাহলে এই রিসেন্ট টিনটা চেঞ্জ করা হয়েছে, আবার জং ধরে যাবে। তার জন্য ওকে বললাম, আর আমিও ওকে বললাম যে ওদের গাছ ওদের টিনের উপরেই দিয়ে দাও, আর আমাদের এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি যতটা পাতা যে হাফ ঝাড় দিয়ে নিলাম, তারপরে ওই করেছে পাতা ফাতা তুলে দিয়েছে। তো এদিকে টিনটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর রাতেবেলা বৃষ্টি হয়েছিল, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো আমি লোটে মাছের বড়া করবো এই ফার্স্ট টাইম, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। নর্মালি একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু আদাটাকে করে দিয়েছি, আর আদা রসুনটা দুটো রসুন আর একটু আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর এদিকে একটু চিলি সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেবো। আর একটু বেসনও দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিয়ে তারপরে ভেজে নেব। খেতে খুব সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল। তো লেগে গেছিলো একটাই কারণ, আমার কর্নফ্লেক্স ছিল না। কর্নফ্লেক্স এটা মেখার পর কর্নফ্লেক্সে লাগিয়ে ভেজে নিলে এক ফোঁটা লাগতো না, কিন্তু লেগে গেছিলো, তো তুলে নিয়েছিলাম। তো বেশ সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল খেতে। আমি মানে ফেসবুকেই দেখেছিলাম, তো ভেবেছিলাম একদিন করবো, তো ভালো হয়েছিল খেতে। এবার থেকে মানে লোটে মাছের তরকারির থেকে এরকম পকোড়া করে খাবো, বেশি ভালো লাগবে। তোমরাও চাইলে এরকম করে, মানে যারা লোটে মাছ বানাতে পারো না, এরকম করে পকোড়া করে খাবে, দেখবে ভাল লাগবে খেতে। তো আমার ছেলে চাইছিল আরও, আমি বলছি নেই, কান্না করে দিয়েছে, বলছে না আমাকে আরও দাও। বলছি ঠিক আছে, পরে আবার এনে তোকে ভেজে খাওয়াবো। তো এদিকে আমি আর আমার বর নিয়ে নিচ্ছি আর ওকে দিয়ে দিয়েছি। তো এদিকে একটা সন্ধেবেলা কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা চান ঠান করে তারপরে আবার একটুখানি টিফিন খেয়ে নিয়ে তারপরে আবার ওর প্রজেক্ট নিয়ে বসবো। আর কালকে বর বাড়িতেই ছিল, বিকালে যায়নি। তো ওইদিকে আমরা 3 জন মিলে খাচ্ছি, আর ছেলেটাকে নিচে দিয়েছি, যেহেতু মাছ না ও খাটের উপরে খাবে, সব লাগাবে, তার জন্য ওকে নিচেই খেতে দিয়েছি। আমার বরকে বললাম কেমন হয়েছে, বলছে তুমি এবার থেকে তরকারি করবে না, এরকম পকোড়াই করবে। আর বেশ ভালো হয়েছিল, আরও চেটে পুটে খাচ্ছে। আর ছেলেটা পুরো প্লেট ফাঁকা করে দিয়েছে, পরে আমার কাছে চাইছিল, আমি বলছি নেই, কান্না করে দিয়েছে, প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে আর নেই কেন, আমাকে আরও দে। তো আমি ওইদিকে সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার পর তারপরে আমি এদিকে ওর প্রজেক্টগুলো করতে বসেছি। প্রজেক্টগুলো বলতে আঁকাগুলো হয়ে গেছে, আর সামনে খালি একটু ডিজাইন করে নাম ঠাম, রোল নাম্বার, ক্লাস এগুলো লিখে দেবো, তো ওইটাই করছি। আর এদিকে বোতলের ঢাকনা দিয়ে গোল গোল চিহ্ন করে ওই 2-4টে ফুলের মতন করে দিয়েছি, ভালো লাগবে দেখতে, ফাঁকা ফাঁকা লাগবে, তার জন্যই করা। তো আমি সত্যি কথা বলতে কি, গোলও বলো যাই বলো, ফুল বলো, আমি কিচ্ছু পারি না, নাথিং, মানে আমার দ্বারা এই আঁকা ঝোঁকা হয় না। তো আমি যেরকম পেরেছি একটুখানি প্রজেক্টটাকে যাতে ভালো লাগে দেখতে, তো ওটাই একটু কালার ছিল, ওই দিয়ে কালারিং করে একটু ফাঁকা ফাঁকা যাতে না লাগে সেটাই করে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অনেক কষ্ট করে ভিডিও করি। যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার এটা একটা রিকোয়েস্ট রইলো, তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটা পুরো দেখো, তাহলে আমার ভালো হবে, সেটাই। তো এদিকে আর একটা করে দিলাম, 3টে করে। আর আমি না ইয়েতে দেখলাম, ইউটিউবে দেখলাম যে কী ডিজাইন আছে, ওরা যা ডিজাইন দেখাচ্ছে আমি ওইগুলো পারবো না, আমি আমার মতন ডিজাইন করে দিয়েছি। তো আজকে জমা নিয়ে নিচ্ছে প্রজেক্ট। আর আমাদের ছোটোবেলায় তো আমরাও তো কত প্রজেক্ট করেছি, তো এদের এখন থেকেই প্রজেক্ট, আমরা 1-2 প্রজেক্ট পাইনি, আমরা 11, 12, 10 প্রজেক্ট করেছি, ওদের এখন থেকে স্কুলে প্রজেক্ট। তো এদিকে করে নিচ্ছে, আর ছেলেটাকে পড়তেও বসিয়েছিলাম, সন্ধ্যেবেলা একটু পড়তে বসিয়েছিলাম। তারপরে এদিকে নাম ঠামগুলো আগে পেন্সিল দিয়ে লিখে নিয়েছি, তাহলে লেখাটা সুবিধা হবে, তার জন্য পেন্সিল দিয়ে লিখে তারপরে আবার কালার দিয়ে করে নিলাম। তো এদিকে এই প্রজেক্টটাও করে নিচ্ছি।
এদিকে ওর প্রজেক্টগুলো হয়ে গেছে, তো একটু সন্ধ্যেবেলা বেরিয়েছি, যেহেতু রাখি ছিল তা আমি বললাম চলো একটু দেখা করে আসি মায়ের বাড়ি থেকে, তো দেখা করতে গেছিলাম। তো এদিকে আমাদের সামনে ইস্কন মন্দিরে লাইট ফাইট দিয়েছে, আর দেখেছো এখনই মানে পুরো একদম জমজমাট। তো জন্মাষ্টমীর সময় আরও জমজমাট হয়, দেখাবো তোমাদের। তো এদিকে ওরা 2-4টে লাইট লাগিয়ে দিয়েছে আর পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, আর এদিকে লাইন দিয়েছে মানে ঝুলন যাতে দোলনা ঝুলাবে। আর এদিকে ছোটোখাটো একটা মেলা টাইপেরও হয়েছে, আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। তো এদিক দিয়ে বললাম চলো এদিক দিয়েই চলো। তো এই যে ছোটোখাটো মেলাও হয়েছে, আর সাইডে দোকানপাট আছে, গাড়ি টোটো, আর এখানে পুলিশ দিয়ে দিয়েছে, ট্রাফিক পুলিশ। তো এদিকে আর এই বেরিয়ে যাচ্ছি আমরা। তো আমরা একটু এই যেখানে আমাদের একটা মন্দির আছে আমাদের বাড়ির সামনে অ্যাকোরিয়াম, আর কালকে চাঁদটা কী সুন্দর উঠেছে সেটাই দেখালাম, পুরো গোল। রাখি পূর্ণিমা ছিল, তো চাঁদটা গোল উঠবে। তো দাদা মাটন নিয়ে এসছে, আমাকে বলছে চল তুই একটু রান্না করে দে। তো তখন বাজে 9টা বাজে, তো আমি বললাম আমি কিন্তু চাপিয়ে দিচ্ছি, আমি কিন্তু নামাবো না, তুই বউ আমাকে বলে বলে দিল এরকম করবে, আর মাটন আমি কখনও করিনি। তো এটা আমার হচ্ছে মায়ের বাড়ি। তো এই যে এরকম কালারটা এসেছে, আর আমি চলে এসেছিলাম মাকে দেখে, মা বাইরে দোকানে গেছিলো। আর এই যে আমার মা মাছের তরকারি দিয়ে পাঠিয়েছে, ওই দিয়ে আমাদের হয়ে গেছে। রাতের বেলায় আর প্রতিদিন রাতের বেলায় ওর টাইম আছে, ওর অপেক্ষা করবে, ওকে খেতে না দিলে চেল্লাবে, ওই জন্য খেতে দিয়ে দিলাম। আর বিছনাটাও করে নিচ্ছি। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। রাতের বেলায় মাথায় আমি তেল দিয়ে নিই, তারপর সকালে শ্যাম্পু করবো, তার জন্য তেল দিই।